এখানে আজকের আমরা তাপগতিবিদ্যায় পড়াবো কার্ণচক্র। কার্ণচক্র কি? বিজ্ঞানী কার্নোর বলে একজন বিজ্ঞানী, তিনি কি করেছিলেন, তিনি একটা গ্রাফিক্যালি একটা এরকম দেখিয়েছেন, গ্রাফ দেখিয়েছেন এবং এর সাহায্যে একটা কি দেখানো হচ্ছে, এইটা একটা তার ইঞ্জিন হিসাবে কাজ করবে। এবার আমরা পরপর এই গ্রাফটাকে বোঝাবো। প্রথম কথা বলা হচ্ছে যে আমরা গ্রাফের এইটা কি, এইটা মূল বিন্দু, এই অক্ষ বরাবর কি নেবো, তার আয়তনকে বোঝাচ্ছি, এই অক্ষ বরাবর তার কি বোঝাচ্ছি, তার চাপকে বোঝাচ্ছি। এবার বলা হচ্ছে এইখানটায় কিভাবে, প্রথমে আমরা স্টার্ট করব কোনটা, এইখানটায় এই যে ওপরে রেখা বরাবর আছে, এই যে রেখাটা দেখা যাচ্ছে, এই রেখাটা কি হচ্ছে, এটা T1, এই রেখাটা কি দেখা যাচ্ছে, এই রেখাটা হচ্ছে T2। এবার বলা হচ্ছে যেহেতু T1 এর উষ্ণতাটা হচ্ছে বেশি, T2টা হচ্ছে কম, তাহলে এই রেখার উপর যারা অবস্থান করছে, তার মানে এ থেকে বি, এরা হচ্ছে সবাই কি, সবাই হচ্ছে সমষ্ণ, এবং হচ্ছে ডি থেকে সি, এরা হচ্ছে সবাই কি সমষ্ণ। তার মানে এই প্রক্রিয়াটা সমষ্ণ, এই প্রক্রিয়াটা সমষ্ণ। এবারে এর থেকে এইটা যেটা আছে উষ্ণতার পার্থক্য হচ্ছে, এটা উষ্ণতার পার্থক্য হচ্ছে, তার মানে কি এখানে কি হচ্ছে, এইখানে হচ্ছে রুদ্ধতাপ, তার মানে তাপের আদান প্রদান বাইরে হচ্ছে না বা ভিতরে আসছে না। এবার এখানে বলা হচ্ছে কি, যে এইরকম একটা জিনিস দেওয়া আছে, এইরকম যে জিনিসটা দেওয়া আছে এর দুদিকে হচ্ছে কি কুপরিবাহী, ওপরেও কুপরিবাহী, নিচ থেকে হচ্ছে কি তাপের আদান প্রদান ঘটবে। তাহলে যখন আমরা এই পিস্টনটাকে ওপরে নিয়ে চলে যাব, তার মানে কি হবে, যদি আমি তার আয়তনটাকে বড় করে দিই, তখন কি বলা হবে, তখন বলা হবে কি, একে বলবো উষ্ণতাটা হচ্ছে একই থাকবে, কি জন্য, তাপের কুপরিবাহী মানে উষ্ণতাটা একই থাকবে, এবং কি হচ্ছে তার আয়তনটাকে বাড়িয়ে দিচ্ছি। তার মানে এই পজিশনে দেখো, এ থেকে যদি আমি এই পজিশন ধরি, তাহলে এই হচ্ছে তার পজিশন। এবার হচ্ছে বি থেকে এই পজিশনটা কি করা হচ্ছে, এই, তার মানে এদিক থেকে এর পজিশন থেকে বির পজিশনে কি হচ্ছে, আস্তে আস্তে তার হচ্ছে কি হচ্ছে, তার আয়তনটাকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে সেই জন্য আমরা এটা, এই প্রক্রিয়াটা এ থেকে বি, এটা কি হবে, এটা হবে কি সমষ্ণ প্রসারণ। এবং শুধু সমষ্ণ প্রসারণ নয়, এরা কি বলা হবে, এর আগে একটা কথা বলবো, প্রত্যাবর্তক। প্রত্যাবর্তক সমষ্ণ প্রসারণ, এখান থেকে এটা হলো। এবার চলে এসো বি থেকে সি, বি এই সি এই, তার তাপমাত্রার পরিবর্তন ঘটবে, তার মানে কি, তার তাপের কোনো আদান প্রদান ঘটানো যাবে না। তার মানে কি, এই যেটা দেখানো হচ্ছে, এই একটা পাত্র রাখা হয়েছে, এইটা চারদিকে এরকম দেয়া হয়েছে, তার মানে কি, এটা হচ্ছে তাপের কুপরিবাহী। কুপরিবাহী হলে কি হবে, এর এবার যদি আমি আয়তন বাড়াই, তাও কি হবে, তাপমাত্রা কিন্তু ভিতরে যেহেতু আসবে না বা বাইরে যাবে না, তার মানে কি তাপমাত্রার পরিবর্তন থাকবে। তাপমাত্রার পরিবর্তনটা এই দেখানো হচ্ছে। এবারে কি হচ্ছে, এইখানটায় বি এই পজিশনে, এই পজিশনে কি হচ্ছে সি, তার মানে কি হচ্ছে এইখানটায়, তাহলে আয়তন বাড়ছে না কমছে, বি থেকে সি এদিকে দিকে যাচ্ছে, তার মানে কি আয়তন হচ্ছে কি হচ্ছে, বাড়ছে। তার মানে বি থেকে সি এখানে কি হচ্ছে, প্রত্যাবর্তক রুদ্ধতাপ প্রসারণ, এটা মনে রাখতে হবে। এবার চলে এসো সি থেকে ডি, তার মানে কি হচ্ছে, এটা মনে রাখতে হবে, সি থেকে ডি যখন তুমি আসবে, তার মানে আয়তনটা, এইবার যদি আমরা দেখি, সি থেকে ডি পর্যন্ত আসি, তাহলে সি এই ডি এই, তার মানে কি হচ্ছে, এই ডি পজিশনটা হচ্ছে এই পজিশন, তার মানে কি, এই পজিশনে যখন আসবে তখন কি হবে, তার শুধুমাত্র এটা মনে করে রাখতে হবে যে তখন তার আয়তনটা এদিক থেকে এদিকে এসে যাচ্ছে, তার মানে কি হচ্ছে, তার সংকোচন হচ্ছে, কিন্তু উষ্ণতাটা একই অবস্থায় আছে। তার মানে কি হচ্ছে, এইটাকে যদি এই পজিশনে ছিল, তাহলে এইটাকে যদি নামিয়ে দিই, তাহলে কি হবে, তার উষ্ণতার কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না, কারণ বাইরে থেকে সে তাপটা হচ্ছে কি করবে, রিলিজ করে দেবে, ছেড়ে দেবে। এবার ছোট করা হচ্ছে মানে কি, সংকোচন, তার মানে আয়তন ছোট হয়ে যাচ্ছে, মানে কি হচ্ছে, এখানে সংকোচন হচ্ছে। এই সংকোচন হওয়ার ফলে একে কি বলা হবে, সি থেকে ডি, এইটাকে বলা হবে কি প্রত্যাবর্তক সমষ্ণ সংকোচন। বোঝাতে পারলাম? এবার চলে এসো এই জায়গায় হচ্ছে ডির পজিশন এই, আর এর পজিশন হচ্ছে কি এই, তার মানে এখানে কি হচ্ছে, আয়তনটা কি হচ্ছে, আরো কমে যাচ্ছে।
কিন্তু এখানে আয়তন কমছে ঠিক কথা, এই পজিশন থেকে এই পজিশনে যাচ্ছে, আয়তন কমছে, কিন্তু কি হচ্ছে দুজনের উষ্ণতা, এটা T1 এটা T2, তার মানে উষ্ণতার পার্থক্য ঘটে যাচ্ছে। তার মানে কি হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া, তার মানে কি এইটাকে আমরা সংকোচন করতে দিই, এখানে উষ্ণতা বৃদ্ধি হবে, বাইরের তুলনায় এখানে উষ্ণতা বৃদ্ধি হওয়ার জন্য তাপমাত্রার পার্থক্য ঘটবে। যেহেতু তাপমাত্রার কোনো আদান প্রদান হবে না, তাই এখানে সংকোচন হচ্ছে। তাহলে ডি থেকে এতে কি হবে, ডি এ, এটা কি হবে প্রত্যাবর্তক রুদ্ধতাপ সংকোচন, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে কটা প্রক্রিয়া হলো, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে এবং চারটে। এই চারটে প্রক্রিয়ার মধ্যে দেখা হবে, দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই একটা সমষ্ণ, এই একটা সমষ্ণ, এই একটা রুদ্ধতাপ, এই একটা রুদ্ধতাপ। তাহলে আমার সমষ্ণ এই একখানা, এই দুখানা, রুদ্ধতাপ এই একখানা, এই দুখানা, তাহলে দুটো সমষ্ণ এবং দুটো রুদ্ধতাপ। এইবারে এই দেখো অ্যারো চিহ্নগুলো কোন দিক থেকে করা হচ্ছে, অ্যারো চিহ্নগুলো যখন আমরা দেখাচ্ছি তখন এই রকম দেখাচ্ছি। তার মানে ঘড়ি যদি এই হয়, ঘড়ির কাঁটা যদি 12টা, যদি এইখানটা 12টা বাজে যদি এই থাকে, তাহলে কোন দিকে ঘুরবে, এই দিকের দিকে ঘুরবে, ঘুরবে কিনা, এই দিকে ঘোরা মানে কি এটা দক্ষিণাবর্তী ডান হাতি। তাহলে এর দেখো এই অ্যারো চিহ্নগুলো মারা হয়েছে সেই রকমই দক্ষিণাবর্তী। এই যে দুটো রুদ্ধতাপ এবং দুটো সমষ্ণ, এই যে প্রক্রিয়া, এটা হচ্ছে কি দক্ষিণাবর্তী। এই যখনই দক্ষিণাবর্তী হবে তখন সেটা একটা কি করবে, তাপ ইঞ্জিন হিসাবে কাজ করবে। তাপ ইঞ্জিন, কি বললাম আমি, তাপ ইঞ্জিন। তার মানে কি সেই ইঞ্জিন থেকে কি হবে, তাপ উৎপন্ন হবে। এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে কার্নো প্রক্রিয়া।